ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় রশিদ আলী দিবস। ভিডিও শুরুর আগে তোমাদের বলি, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর যদি তোমরা আমাদের ফেসবুকে দেখো তাহলে ভিডিও লাইক করে ফেসবুক পেজ ফলো করে দিও। শুরু করছি আজকের ভিডিও। 1946 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি আজাদ হিন্দ বাহিনীর বন্দী সেনাদের শাস্তি দেওয়ার জন্য প্রতিষ্ঠিত দিল্লির লালকেল্লার বিশেষ সামরিক আদালত আজাদ হিন্দ বাহিনীর অপর এক বীর সেনাপতি ক্যাপ্টেন রশিদ আলীকে কোর্ট মার্শাল করার পর 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলে সেই সিদ্ধান্তের প্রতিবাদে 1946 সালের 11 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতায় প্রবল গণবিক্ষোভ ও ছাত্র আন্দোলন শুরু হয়। ক্যাপ্টেন রশিদ আলীর মুক্তির দাবি এবং 11 ফেব্রুয়ারি ছাত্র মিছিলের ওপর গুলি চালনার প্রতিবাদে 1946 সালের 12 ফেব্রুয়ারি রশিদ আলী দিবসে কলকাতা ও পার্শ্ববর্তী শিল্পাঞ্চলে সর্বাত্মক ধর্মঘট পালন করা হয়। রশিদ আলী দিবসের বিকেলবেলায় কলকাতায় ওয়েলিংটন স্কোয়ারে দলমত নির্বিশেষে আয়োজিত বিশাল জনসভা থেকে হিন্দু মুসলিম সম্প্রদায়ের কয়েক লক্ষ মানুষের মিছিল ডালহৌসি স্কোয়ারের দিকে এগিয়ে গেলে কলকাতার রাজপথে উত্তেজিত জনতা ও পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। ক্রমশ এই চরম অশান্ত পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফোর্ট উইলিয়াম থেকে মিলিটারি তলব করে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ও সামরিক আইন জারি করা হয়। সরকারি হিসেব অনুসারে রশিদ আলী দিবসের সংঘর্ষের সময়ে পুলিশ ও মিলিটারির গুলিতে 84 জন নিহত ও 500 জন আহত হয়। তবে বেসরকারি মতে এই সংঘর্ষে 200 জন মানুষ প্রাণ হারিয়েছিলেন।